কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস, অপসারিত হলেন প্রধান সৌভিক দাস। কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সৌভিক দাসের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বৃহস্পতিবার পাস হল। এদিন গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে ব্লক প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে সভা হয়। উল্লেখ্য, সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের 13 জন সদস্য প্রধান সৌভিক দাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সেই মোতাবেক সভা ডাকে ব্লক প্রশাসন। এদিনের সভায় 13 জন সদস্য উপস্থিত ছিলেন। 13 জন সদস্যই অনাস্থার পক্ষে ভোট দেন, ফলে প্রধান সৌভিক দাস অপসারিত হন। উল্লেখ্য, 2023 সালে কুমারগ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করে তৃণমূল। প্রধান নির্বাচিত হন সৌভিক দাস। যদিও বিধানসভা নির্বাচনের পর তিনি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল বা কেএসডিসিতে যোগদান করেছিলেন। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন। অনাস্থা নিয়ে আসছে আমার কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের যারা আমাদের মেম্বাররা আছে। অনাস্থা আজকে পাস হয়েছে। আজকে থেকে পুরো কাগজ কলমে যে সৌভিক দাস প্রধান ছিল এতদিনে উনি থাকবে না। এই অনাস্থার রেজুলেশন পুরো কমপ্লিট হওয়ার পর প্রশাসনের কাছে যাবে, প্রশাসন অর্ডার করবে এবং তিনি সেদিন থেকে প্রধানের সিটটা খালি হয়ে যাবে আজকের থেকে অর্ডার বেরোনোর পর। এবং তার পরবর্তী সময় প্রশাসন যেদিনকে নতুন প্রধান নির্বাচনের জন্য নোটিশ করবে সেদিনকার নতুন প্রধান আমরা কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে থেকে পাবো। এবং আমাদের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ যারা এতদিনে বঞ্চিত ছিল, ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা দেওয়ার জন্য আমরা আগামী দিনে সেইভাবে কাজ করব। বিগত কয়েকদিন আগে কেএসডিসি জয়েন করে প্রধান তিনি চেয়ারে বসেছেন, কি বলবেন এই নিয়ে? আর ব্যক্তিগত বিষয় আছে, কোন দলে যাবেন না যাবেন, ওনার গণতান্ত্রিক দেশ আছে, ওনার ব্যক্তিগত বিষয় আছে। উনি কেএসডিসিতে গেছেন না কোথায় গেছেন উনি চাইতেই পারে, আমাদের সেই বিষয় নিয়ে কোনো বলার। কারণ কেএসডিসি অঞ্চল দখল করলো বলে এমনটাই আওয়াজ উঠেছে। অঞ্চল দখল ওইভাবে হয় না। অঞ্চল দখল একটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, নিয়ম মেনে করতে হয়। ওইভাবে ঠান্ডা নিয়ে গেলাম অঞ্চলের ভিতরে আবার চেয়ারে বসলাম, ওইভাবে হয় না কোনোদিনও অঞ্চল দখল। সেটা কিভাবে হয় আমরা কুমারগ্রামের মানুষের সামনে এবং তাদেরকে পুরো চোখের মধ্যে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে কিভাবে দখল করতে। আজকে অনাস্থা হলো, আজকে তার জন্য অনাস্থা প্রস্তাব পাস হয়েছে। আগামী দিনে যখন নোটিশ করবে তখন নতুন প্রধান নির্বাচন হবে।